এই যে দেখেন ওয়াও একদম পাউডার ভাই, সম্পূর্ণ পাউডার, একদম পাউডার, দেখেন একদম পাউডার। আপনি বাইরে থেকে আর কিছু করতে হবে না, হাতে কিন্তু লেগে যাচ্ছে। দেখেন বসাইছি কিন্তু অন হয় নাই, অন হয় মানে এটা যখন আপনি এটা ঘুরে দিবেন তখনই অন হবে, তখন অন হবে। এটা যখন আবার ঘুরে খুলবেন এটা কিন্তু আবার অটোই, খুবই সুন্দর সিকিউরিটি, ঠিক আছে, আবার অটোই বন্ধ হয়ে যাবে। একদম পেস্ট, হয়তো পানিটা বেশি হয়েছে, আপনারা যে যেরকম বাসা করতে চান এরকম করতে পারবেন। একদম পেস্ট, একদম হাতে বাজবে না, পাটায় বাটলেও ভাই এত সুন্দর এত মশলা হয় না, অনেক মিহি হয়েছে। একটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি ফ্যান্টাসিল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনলাইন শপ বিডির নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে যে অসাধারণ একটি কালেকশন দেখাবো, দেখতে পাচ্ছেন বাজারে সেরাই বলতে পারেন এই ব্লেন্ডারটি। অরপাট ব্র্যান্ডের মধ্যে যে ব্লেন্ডারটি রয়েছে, 3টা জার রয়েছে। আজকে আমি আপনাদেরকে দেখেন সামনে রাখা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি সব কিছু করে দেখাবো। এখানে রয়েছে পেঁয়াজ রয়েছে, আদা রয়েছে এবং চালের গুঁড়াও পর্যন্ত করে দেখাবো। আর এই প্রোডাক্টগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি রাসেল ভাইয়ের কাছে। তো রাসেল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, বলেন। তো আজকে আপনাদের যে ব্লেন্ডারটা দেখাবো, বাজারে তো অনেক ধরনের কোয়ালিটি ব্লেন্ডার আছে, অনেক ধরনের আপনি কিনে থাকছেন। তো আজকে দেখাবো বাজারে সবচেয়ে টপ ক্লাস একটা ব্র্যান্ড এবং 1200 ওয়াটের পাওয়ারফুল মোটরের ব্লেন্ডার, যেটা আপনার ব্র্যান্ডটার সম্বন্ধে যদি একটু পরিচিতি করে দেয়, এটা ব্র্যান্ড হবে অরপাট। দেখা যায় ইন্ডিয়ার বাজারে অনেক কয়েকটা পপুলার ব্র্যান্ডের ভিতরে এটা একটা পপুলার ব্র্যান্ড। আর এটা কিন্তু অবশ্যই হবে পাওয়ারফুল 1200 ওয়াট, 1200 ওয়াটের। হ্যাঁ, এবং এটা কিন্তু আপনার ডাবল বেয়ারিং মোটর, ডাবল বল বেয়ারিং, হ্যাঁ, এবং এটা কিন্তু সার্কিট ব্রেকার সহ। ওকে ঠিক আছে, সার্কিট ব্রেকারও আছে। হ্যাঁ, সার্কিট ব্রেকার সহ। এটা ইন্টারন্যাশনাল ভাবে মোটরের জন্য 2 বছরের ওয়ারেন্টি পাবেন, 2 বছরের ওয়ারেন্টি পাবেন। আর সবচেয়ে বড় কথা হলো 1200 থেকে 1400 ওয়াট যে ব্লেন্ডারগুলো, এগুলো আমরা দেখা যায় সাধারণত ফাস্ট ফুডে বা রেস্টুরেন্টে ব্যবহার করে। আচ্ছা। আর বাসা বাড়িতে 800 থেকে 1000 ওয়াট ব্লেন্ডার অনেকেই ব্যবহার করেন। যারা কিনা 1200 ওয়াট হেভি একটা ব্লেন্ডার বাসায় ব্যবহার করতে চান, আপনারা এই ব্লেন্ডারটা কিন্তু অনায়াসে 20 বছর ব্যবহার করতে পারবেন। আচ্ছা। তো এটার ভিতরে কিন্তু আপনি জার পাবেন 3টা জারের ভিতরে কি কি হবে আমি যদি বিস্তারিত আলাদা আলাদা বলে দেই। এখানে আমার হাতে যে বড় জগটা দেখতেছেন, আচ্ছা, সেটা কিন্তু আপনার 1.5 লিটার জগ, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক কিউট একটা জগ। আর এটা কিন্তু 100% স্টেনলেস স্টিল, যেটা আপনার নন ম্যাগনেট স্টিল, নন ম্যাগনেট স্টিল। এবং এটা কিন্তু আপনি জুস লাচ্ছি শরবত করতে পারবেন একসাথে 1.5 লিটারের এটা। আর এটার ভিতরে কাটাটা কিন্তু আপনার 2 কাটার ব্লেড হবে। অনেকে কাটা নিয়ে অ্যাসেল থাকে, ভাই 4 কাটা 6 কাটা ব্লেড হলে মনে হয় ভালো হয় ব্লেডের মধ্যে। আসলে এটা 2 কাটা ব্লেড, কিন্তু সামুরাই ব্লেড, এটা অল্প ব্লেডে দ্রুত কাটবে। আর যেহেতু পাওয়ারফুল একটা মোটর ব্লেন্ডার, আর স্পিড কিন্তু ব্লেডে কাটে না, কাটে হলো মোটরে। মোটরের স্পিড যদি ঠিক থাকে, আপনার 2 কাটা কেন 1 কাটা দিয়ে আপনি যে কোনো আইটেম করতে পারবেন, যে কোনো আইটেম করা যায়। তো এইখানে গেল আপনি হলো বড় জগটা, এটা কিন্তু অবশ্যই 3 দিকে লক সিস্টেম, এটা একটা গেল। আর পাশাপাশি পাবেন মিডিয়াম একটা কন্টেইনার, যেটার ভিতরে একসাথে 1 কেজি আদা, রসুন, মরিচ, পেঁয়াজ, মাংসের কিমা, অর্থাৎ ভেজা যত মশলা আছে আপনারা এটার ভিতরে সবকিছু করতে পারবেন। এটা কিন্তু হবে 4 কাটার ব্লেড, 4 কাটার ব্লেড। আর স্টেনলেস স্টিল আপনাকে আমি যেটা বলছি সেটা যদি আপনি একটু দেখাই দেই, এটা দেখেন নন ম্যাগনেট, চুমুক ধরতেছে না। আর যেটা আপনি ম্যাগনেট ধরবে সেটা কিন্তু অবশ্যই এই যে দেখেন, এটা কিন্তু ম্যাগনেট টাচ করতেছে, এটা যেটা চুমুকে ধরে এটা কিন্তু নন ম্যাগনেট স্টিলের। আচ্ছা, তো এটা হলো একটা মিডিয়াম কন্টেইনারটা গেল। আচ্ছা, আর ছোট আরেকটা কন্টেইনার পাবেন, যেটার ভিতরে আপনি শুকনা মশলার জন্য শুকনা হলুদ, জিরা, দারচিনি, এলাচি, অর্থাৎ শুকনা যত পাউডার মশলা আছে আপনারা কিন্তু সবকিছু এটা করতে পারবেন। আর আমার কাছে হয়তো শুকনো হলুদটা এই মুহূর্তে কাছে নেই, থাকলে আমি করে দেখাতাম। আর আজকে আপনাকে কত পাওয়ারফুল মোটর ব্লেন্ডারটা দেখাচ্ছি, সেটা কিন্তু কিছু প্র্যাকটিক্যাল আইটেম করে দেখাবো। আর মোটরটার ক্ষেত্রে যেটা বলি, এটা কিন্তু সেফটি লক সহ, সেফটি লক আছে। দেখা যায় রানিং অবস্থায় অনেক সময় দেখা যায় বাচ্চা কাচ্চা থাকে, দেখা যায় রানিং অবস্থায় স্টার্ট দিয়ে দেয়, তখন কিন্তু মোটরটা অন হয়ে যায়, তখন হাত দিয়ে দিলে হাতের একটা ক্ষতি হয়ে যায়। আর এটা কিন্তু ভিতরে আপনার লক সিস্টেম, এটা যখন কন্টেইনারটা বসাবেন তখনই চলবে, কন্টেইনারটা খুলে ফেললে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে, এটা সুইচের কোনো কানেকশন থাকবে না। আচ্ছা, আর আপনি যদি বলেন নিচেরটা দেখতেন, এটা কিন্তু সার্কিট ব্রেকার, যেটা আমি বলছি এটা সার্কিট ব্রেকার সহ আছে, যেটা আপনি অতিরিক্ত কারেন্ট আপ ডাউন করলে বা বেশি প্রেসার পড়লে এটা অটো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এবং এটা অরিজিনাল কিনে এটা কিন্তু কিউআর কোড দেওয়া আছে, আপনার অরিজিনাল কোডটা আপনি দেখে নিতে পারবেন। আচ্ছা, আর যদিও অরপাটের অরিজিনাল ব্লেন্ডার হয়, সেটা কিন্তু আপনার মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে, খোদাই করে লেখা আছে, খোদাই করে মেড ইন ইন্ডিয়া, স্টিকার না, মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে। আর এটার স্পিড হবে 3টা, এখানে দেখেন অ্যারো দেওয়া আছে 1 2 3, এবং সাইডে পালস ধরলে চলবে, ছেড়ে দিলে বন্ধ। ওকে। আর পাওয়ারফুল মোটরের কাজটা আপনাকে যদি আমি একটু করে দেখাই,
এখন বলেন আমি কি আগে আদা রসুন করব না শুকনা মশলাটা করব? শুকনাটা করব বললে আমি ওইটা করব, যেটা ভালো হয় সেটাই করব। আমি ছোটটা দিয়ে আপনাকে পাওয়ারফুল ব্লেন্ডারে কি কাজটা সেটা যদি আমি একটু করে দেখাই। আচ্ছা ওকে রেডি। তো ছোট কন্টেনারটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের সব ধরনেরই শুকনা মশলা করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা ভাই, এখন শীতের দিন অনেকে বাসায় পিঠা খান, অনেকে বাইরে থেকে আটা ময়দা সুজি এগুলো কিনে আপনারা বানান। আপনারা যদি ডাইরেক্ট প্র্যাকটিক্যাল চালটা আপনারা ভাঙিয়ে খেতে পারেন তাহলে কিন্তু একদম স্বাস্থ্যসম্মত হয়ে গেল। স্বাস্থ্যসম্মত। আর এটা কিন্তু অবশ্যই লক সিস্টেম, দুইটা সাইডে বসায় দিয়ে আপনি এটা জাস্ট ঘুরাই দিবেন। ঘুরাই দিলে মোটরটার সাথে অ্যাডজাস্ট, উপরে হাত রাখতে হবে না, হাত দিতে হবে না। আমি এখানে শুকনা চাল রাখছি। আচ্ছা। আর শুকনা চাল অনেকে ভিজায় রাখে, অনেকে ভিজায় রাখলে কি একটু আঠা আঠা হয়, তো আমি শুকনা চালের গুঁড়াটা করব, বরাবরই দিচ্ছি। শুকনা চালটাই বরাবর দিয়ে দিলাম। দেখেন যে একদম কত পাউডার হয়। পিঠা তৈরি করার যে চাউলটা রয়েছে সেই চালটা আমি দিয়ে দিলাম। আর এটা জাস্ট আপনি দিয়ে একটু লক করে দিবেন, এয়ারটাইট করে দিবেন। ওকে বানি। তো এখানে আমি এই যে শুকনা চালটা ভিতরে দিয়ে দিলাম। এখন জাস্ট আপনি 1 স্পিডে চলবে। এখানে কিন্তু আপনি যে 3টা স্পিড আছে, আপনি 3টা স্পিডে যখন যেভাবে দরকার আপনি স্পিড পর্যায়ক্রমে বাড়াতে পারবেন বা পর্যায়ক্রমে কমাতে পারবেন। আপনি বাড়ানো কমানোর সিস্টেমটা এই যে দিবেন। আবার চাইলে পালসও চালানো যাবে, পালসও চালাতে পারবেন। আমি এখন বন্ধ করে দিছি, এখানে ধরে দিলাম, ছেড়ে দিলে আবার বন্ধ, এবং ধরে রাখলে আবার চালু হবে, আবার চালু হয়ে যাবে। এখন যদি চালটা দেখেন ভাই, মাত্র 30 সেকেন্ডে আমি কতটুকু চাল গরম হয়নি আমি করছি, সেটা যদি আপনি একটু দেখাই। এই যে দেখেন একদম পাউডার ভাই, সম্পূর্ণ পাউডার, একদম পাউডার, দেখেন একদম পাউডার। আপনি বাইরে থেকে আর কিছু করতে হবে না, হাতে কিন্তু লেগে যাচ্ছে। দেখেন এই যে দেখেন একদম পাউডার। আপনি বাইরে থেকে যে পাউডারটা কিনে আনেন এইরকম একদম পাউডার, চাউলের যে পাউডার। এটা গেল আপনার শুকনাটা। আপনি কিন্তু এটার ভিতরে যে কোনো শুকনা করতে পারবেন, এবং আমি অল্প করে তো এটার ভিতরে করছি। আপনারা যদি বেশি করে করার প্রয়োজন মনে করেন আপনারা কিন্তু এটার ভিতরে আপনি করতে পারবেন, বড়টার মধ্যে করা যাবে। আর আমি লকের বিষয় যেটা বলছি, লক যেটা বলছি, এটা যখন এই যে এখন আমি কিন্তু বসাইছি কিন্তু অন হয় নাই, এটা যখন আপনি এটা ঘুরাই দিবেন তখনই অন হবে। এটা যখন আবার ঘুরে খুলবেন এটা কিন্তু আবার অটোই, খুবই সুন্দর সিকিউরিটি, ঠিক আছে, আবার অটোই বন্ধ হয়ে যাবে। ওই সুইচটা বারবার ই করতে হবে না। তো আমি যদি আপনাকে আদা রসুন অনেকে একসাথে করে বা আলাদা আলাদা করে, আমি আদাটা দিয়ে দিলাম, আদাটা আর পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি, এবং পেঁয়াজটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পেঁয়াজটা দিয়ে দিলাম পেস্ট করার জন্য, জাস্ট দেখানোর জন্য, এবং পাউডার করার জন্য ছোটটা। এখানে আদা রসুন করলে অবশ্যই একটু পানি দিতে হয়, আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আপনাকে। একটু পানি দিয়ে এখন দেখেন যে আদা রসুনটা পারফেক্টলি কিরকম হয়, এটা আপনি জাস্ট এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু হাত ছাড়িয়ে দিলে কি দেখা উঠে যায়, একটু হাত রাখবেন আপনারা, এটা কিন্তু ভাই অলরেডি 30 সেকেন্ডের ভিতরে পুরো আদা রসুন হয়ে গেছে এখনো না, একদম আদাটা এবং পেঁয়াজটা কিন্তু 30 সেকেন্ডের ভিতরে হয়ে গেছে। এবং কিরকম হইলো সেটা যদি আমি ঢেলে দেখাই, একটু ঢেলে দেখাই, দেখেন ওকে একদম পেস্ট। হয়তো পানিটা বেশি হয়েছে, আপনারা যে যেরকম বাসা করতে চান এরকম করতে পারেন। একদম পেস্ট, একদম হাতে বাজবে না, পাটায় বাটলেও ভাই এত সুন্দর এত মশলা হয় না, অনেক মিহি হয়েছে। একটা কথা কি, এগুলা যদি কাজের পাওয়ারফুল একটা ব্লেন্ডার, আর পাওয়ারফুল ব্লেন্ডারের কাজই এরকম ভাই। আপনার বাসা বাড়িতে এই ব্লেন্ডার গুলো আপনি 20 বছর ব্যবহার করেন না, আপনি কিছু করতে পারবেন না, কিছুই হবে না। তো যারা কিনা একটু মজবুত, খুবই মজবুত, খুবই হেভি। জি, আর গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে তো আমি বলছি, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে 2 বছরের যে প্যাকেটে গায়ে দেওয়া আছে, এটা 2 বছরের ভিতরে মোটরের যে কোনো সমস্যা হবে আমরা ঠিক করে দিব, ঠিক না হলে কিন্তু আমরা মোটরটা চেঞ্জ করে দেব 2 বছরের ভিতরে। আচ্ছা, ঠিক আছে। রাস্তায় 2 রকমের ব্লেন্ডারের কভার দেখতেছি আমরা, এখানে 2 রকমের কভার দেখতেছেন বলতে এখানে 2টা ব্লেন্ডারের পায়াটা টাইম রাখছি দেখার সৌন্দর্যের জন্য, আর প্যাকেটের গায়ে কিন্তু আরেকটা কালার আছে। হয়তো একটা প্যাকেটের ভিতরে 2টা কালার হয় বিদে আমি 2টা কালার রাখছি। আপনারা চাইলে অ্যাভেলেবেল আমাদের কাছে এই কালারটাও আছে, চাইলে অ্যাভেলেবেল ব্লু কালারটাও আপনারা কিন্তু নিতে পারবেন, যার যেটা পছন্দ। ওকে, ঠিক আছে। তো এটা প্রাইসটা কত দিচ্ছেন? তো ভাই 1200 ওয়াট একটা ব্লেন্ডার, অনেকে মনে করতে ভাই আহামরি কি না দাম হবে, এবং প্র্যাকটিক্যাল কিছু করে দেখাইলেন, আর একদম হাতের নাগালি একটা দামটা আছে মাত্র 4500 টাকা। 4500 টাকা হলে কিন্তু পাওয়ারফুল মোটরের একটা ব্লেন্ডার নিতে পারতেছেন আপনি এটা। আচ্ছা, ঠিক আছে। সো বন্ধুরা দেখেন ভিডিও স্ক্রিনে দেখানো সুন্দর এই ব্লেন্ডারটির মধ্যে যার যেটা পছন্দ, এখানে কালারও রয়েছে, স্ক্রিনশট দিয়ে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনারা ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো অনলাইনের মাধ্যমে ক্রয়ের সুবিধা রয়েছে, এবং চাইলে সরাসরি শোরুম ভিজিট করে কিনতে পারবেন। শোরুম ভিজিটের ক্ষেত্রে সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের নিচতলা অনলাইন শপ বিটিতে আপনারা পেয়ে যাবেন।
আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে এবং ঢাকার বাইরে কিছু টাকা অ্যাডভান্স করে বুকিং দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে যে কোনো প্রান্তে প্রোডাক্টটি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। তাহলে অনলাইন শপ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।